বলে নিতাই গৌর হরি হরি বলে নিতাই গৌর হরি হরি বল। অদ্য আমরা রাধাকুণ্ড স্থিত শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে হরিকথা প্রসঙ্গে শ্রবণ করিব শ্রী শ্রী অক্রূর সংবাদ। অক্রূরজি ছিলেন মথুরাতে। এই মথুরাতে থাকাকালীন মথুরার রাজা ছিল কংস। সেই কংস যখনই দেববাণী শুনেছিলেন যে অষ্টম গর্ভের সন্তান শ্রীকৃষ্ণ কংসকে বধ করবেন, তখন তিনি অনেক অসুরগণকে প্রেরণ করিয়াছিলেন। কিন্তু অসুরগণ এই স্থানে এসে তাহারা নিজেরাই নিহত হয়ে যান। অতঃপর কংস মহারাজ কি করবেন স্থির পাচ্ছেন না, আর বলছেন গীতায় যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। বলছেন অপ্রাকৃত চিন্ময় গোলক ধামে ভগবান শ্রীকৃষ্ণ নিজ প্রিয় পরিকরগণের সহিত নিত্যলীলায় সদা নিমগ্ন থাকেন। যখন এই পৃথিবীতে অত্যধিক পরিমাণে ধর্মের গ্লানি এবং অধর্মের প্রাদুর্ভাব হয়, তখন তিনি গোলক হইতে এই গোলক ধামে অবতীর্ণ হইয়া অধর্মকে নিবারণ ও ধর্মকে স্থাপন করিয়া পুনরায় স্বধামে গমন করেন। সেই জন্য এই স্থানে যখন ওই অত্যধিক অন্যায় অত্যাচার হতে শুরু করে, তখন সেই ধরতিমাতা সেই আর পাপকে সহ্য করতে পারছেন না। তখন তিনি সেই ব্রহ্মাকে স্তুতি করতে লাগলেন। তখন ব্রহ্মা প্রসন্ন হয়ে তিনিও তাহার উপায় না পেয়ে মহাদেবের শরণাপন্ন হইলেন। তখন সমস্ত দেবতাগণ মহাদেব এবং ব্রহ্মা তাহারা ক্ষীর সমুদ্রে তটে গমন করিয়া সেই স্থানে পরম পুরুষ ভগবান সেই নারায়ণের তপস্যা করতে লাগলেন। তখন শ্রী নারায়ণ ভগবান তাহাদের তপস্যায় প্রসন্ন হয়ে বললেন যে তোমরা কোনো চিন্তা করো না, তোমরা নিজ নিজ স্থানে গমন করো। আমি ভুলোকে অবতীর্ণ হইতেছি। কিভাবে? সেই বসুদেব আর দেবকী তাহাদের নিকটে প্রকটিত হয়ে অতঃপর আমি নন্দালয়ে গোকুলে গমন করিব। তথা হইতে আমি ব্রজে নিবাস করিব এবং সময় অনুসারে আমি তথায় গমন করিয়া কংসকে নিধন করিব। একথা শ্রবণ করিয়া তখন তাহারা সকলে নিজ নিজ স্থানে গমন করিলেন। দেবর্ষি নারদ তিনি যথাযথায় যে কোনো স্থানে গমন করতে পারেন যে কোনো সময়। তিনি একদা সেই কংস মহারাজের নিকটে আগমন করিয়া তিনি সেই দেববাণীকে সত্য বলিয়া প্রচার করতে লাগলেন। অতঃপর তাহার বাক্য অনুসারে সেই বসুদেবের 6 পুত্রকে নিধন করিলেন। অতঃপর সপ্তম গর্ভে যে সন্তান বলরাম তিনি গোকুলে স্থানান্তরিত হইয়াছেন বলিয়া কংসকে জানালেন এবং অষ্টম গর্ভের সন্তান শ্রীকৃষ্ণ তিনি মথুরা হইতে গোকুলে স্থানান্তরিত হইয়াছেন এই কথাও জানাইয়াছিলেন। তখন কংস অত্যন্ত চিন্তান্বিত হইয়াছিলেন যে ইহার উপায় এখন কি করা যায়। তখন সেই সময়ে যত শিশু বালক আছে তাহাদিগের উপর সেই অন্যায় অত্যাচার অর্থাৎ মৃত্যু বধ করতে লাগলেন। এইভাবে যখন বধ করতে লাগলেন তখন সকলে অত্যন্ত দুঃখান্বিত হয়ে গেলেন। তাহারা তখন সেই কি করবেন কোনো উপায় না পেয়ে, কিছুতেই স্থির করতে না পারে সকলে চিন্তিত মনে এদিকে সেদিকে ভটকতে লাগলেন, অর্থাৎ গমনাগমন করতে লাগলেন। এখন কংস মহারাজ নিজ প্রাণ রক্ষার্থে তিনি বিভিন্নভাবে চিন্তা করছেন। যখন শুয়ে থাকে তখন ওই কৃষ্ণকে স্বপ্ন দেখে মারতে উদ্যত হচ্ছে,
আবার যখন রাজসভায় বসেন তখন কৃষ্ণকে কি করে মারা যায় সেইভাবে তিনি দিন রাত্রে চিন্তা করছেন। তখন সেই কংস মহারাজের কুলপুরোহিত হলেন সত্য। শ্রী সত্যকে তিনি বললেন যে তাহার বিধান কি করা যায়। তখন সত্য বললেন যে তোমার কোনো চিন্তা নাই, আমি একটি বিধান করতেছি, তুমি একটি কাজ করো, তুমি ধনুর্যজ্ঞের অনুষ্ঠান করো, কেননা এক এক করে প্রেরণ করবে, সকলে তোমাকে বধ করিবে, কাজে সকলকে কৃষ্ণ বলরামকে স্থানে আনয়ন করিয়া সকলে মিলে তাহাকে বধ করো। তখন সত্যের বাক্যানুসারে সেই কংস মহারাজ একটি ধনুর্যজ্ঞের অনুষ্ঠান করালেন। সেই ধনুষ সম্বন্ধে বলা হচ্ছে তাহা অতীব শক্তিশালী, তেজিয়ান, সেই ধনুষকে কেহ উত্তোলন করতে পারে না। এবং সেই কংস শুনিয়াছিলেন এই ধনুষকে যিনি উত্তোলন করিবেন এবং ভঙ্গ করিবেন তাহার হাতেই কংসের নিধন হইবে। সেই জন্য তিনি এই ধনুষটিকে অতি সযত্নে সেবা পূজার সহিত সুরক্ষা রেখেছিলেন। এদিকে কংস মহারাজ নিজ প্রাণ রক্ষার জন্য তিনি কি করলেন, নিজ প্রাণ রক্ষার জন্য একটি সভা বসাইলেন। সবাইকে স্থির করলেন যে কি করা যায়, কাহাকে প্রেরণ করা যায়, কে তাহাকে কৃষ্ণ বলরামকে মথুরা আনয়ন করতে পারবেন। তখন সেই তাহার কুলপুরোহিত সত্য বললেন, হে মহাভাগ কংস, আপনি অক্রূর, উদ্ধব অথবা বসুদেব এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে প্রেরণ করেন, কেননা নিজের মন মতো মন পছন্দ না হলে তাহারা আগমন করিবেন না। এখন তাহাদের মধ্যে কাহাকে প্রেরণ করিবেন এই বিষয়ে কংস মহারাজ চিন্তা করতে লাগলেন। তখন কংস মহারাজ চিন্তা করলেন যে একমাত্র অক্রূরজি দ্বারাই তাহার কার্য সাধন করা যাবে, কেননা মথুরাধীশ রাজা কংস রাজনীতিবিদ। তিনি ভাবিতে লাগিলেন তাহাকে পাঠাইয়া কার্য সিদ্ধ করা যায়, এমন একজন লোককে পাঠাইতে হইবে যে কার্য সিদ্ধ হয় এবং কেউ এই ঘটনাটিকে বুঝিতে না পারে। হ্যাঁ, এইভাবে চিন্তা করিয়া শ্রী অক্রূরজিকে পাঠানোর জন্য সিদ্ধান্ত করিলেন। ধনুর্যজ্ঞ স্থান সাজাইতে আদেশ করিলেন সকলকে, এবং সেইভাবে ক্রমে ক্রমে সেই অক্রূরজিকে মথুরায় হইতে গোকুলে অর্থাৎ বৃন্দাবনে প্রেরণের জন্য কংস মহারাজ অক্রূরজিকে আজ্ঞা করিলেন। অক্রূরজি এই কথা শ্রবণ করে মনে মনে অত্যন্ত চিন্তান্বিত হইলেন এবং কংসকে বলতে লাগলেন যে হে মহারাজ, আপনি জানেন শ্রীকৃষ্ণ বলরাম এই স্থানে আসলে তাহাদের মাধ্যমে আপনার নিধন হইবে, কাজেই আমি মথুরায় গমন করিব, কিন্তু আপনার যাহা ইচ্ছা তাহাই করুন, আমি আপনার আদেশ পালন করিব। তখন সেই অক্রূরজি ঘরে গিয়ে তিনি প্রসাদ পেয়ে রাত্রে শুয়ে আছেন। এমন সময় তিনি স্বপ্নানুসারে সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে দর্শন করেন, শ্রীকৃষ্ণ বলরামকে। তাহার যে স্বরূপ, সেই স্বরূপে শ্রীকৃষ্ণ বলরামকে দর্শন করে সেই অক্রূরজি শ্রীকৃষ্ণ বলরামকে স্তুতি করতে লাগলেন। স্তুতিতে প্রসন্ন হলেন এবং রাত্রে এইভাবে অতিবাহিত হয়ে প্রভাতে অক্রূরজি কংসের বাক্য অনুসারে মথুরা হইতে বৃন্দাবনের দিকে রওনা হইলেন ঘোড়ার গাড়ি করে। হ্যাঁ, এখন তিনি যখন রওনা হইলেন, তিনি রাস্তায় রওনা হয়ে মনে মনে চিন্তা করছেন যে এখন বৃন্দাবনের কি শোভা, যমুনার তটের শোভা, এবং রাস্তায় বিভিন্ন প্রকার শ্রীকৃষ্ণের লীলাস্থান দর্শন করে করে ক্রমে ক্রমে চলছেন। তিনি রাস্তায় শ্রীকৃষ্ণের নামগান চিন্তন করতে করতে অক্রূরজি সেই ব্রজধামে যাত্রা করিলেন। তিনি যাচ্ছেন বৃন্দাবনে, কিন্তু সদা শ্রীকৃষ্ণের মনে মনে চিন্তা করতেন, আমি যদি গমন করি নিশ্চয়ই শ্রীকৃষ্ণ বলরাম আমাকে আদর যত্ন করিবেন, আমাকে সেইভাবে ভালোবাসিবেন, আর আমি তাহাকে গিয়ে প্রণাম জানাবো সর্বপ্রথমে।
এইভাবে চিন্তা করছেন আর গমন করছেন। তিনি এইভাবে চিন্তা করতে যখন চলছেন, স্থানে সংক্ষেপেই আলোচনা হচ্ছে, নন্দগ্রামের সন্নিকটে, নন্দগ্রামের পূর্ব দিশায় বর্তমানেও সেই রাস্তাটি দর্শনীয়, যে রাস্তায় করে অক্রুরজি ঘোড়ায় গাড়ি করে আসতেছিলেন। সেই স্থানে শ্রীকৃষ্ণ বলরাম যখন গোচারণে যান, তখন একটি পাথরের মধ্যে শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন অক্রুরজি দর্শন লাভ করেন। অক্রুরজি তাহাকে দর্শন করে সেই ঘোড়া থেকে লাফ দিয়ে নিচে পড়ে তিনি তাহাকে প্রণাম করে স্তুতি করে শ্রীকৃষ্ণ বলরামকে স্মরণ করতে লাগলেন। আর শ্রীকৃষ্ণ বলরামের চিন্তা করতে করতে তখন পুনরায় ঘোড়ায় উঠে সেই রথে উঠে চলছেন নন্দালয়ের দিকে। আর মনে মনে ভাবছেন, নিশ্চয়ই নন্দ বাবা শ্রীকৃষ্ণ বলরাম অবশ্যই আমাকে সেইভাবে শান্তি প্রদান করাইবেন। যখনই অক্রুর মহাশয়ে সেই নন্দালয়ে প্রবেশ করবেন, সেই স্থানে আছে গোশালা। গোশালাতে গিয়ে যখন দাঁড়ালেন ঘোড়া গাড়ি, তখন শ্রীকৃষ্ণ বলরাম তিনি শ্রীকৃষ্ণ বলরামকে দর্শন লাভ করেন। অক্রুরজি শ্রীকৃষ্ণ বলরামকে দর্শন করে, শ্রীকৃষ্ণ বলরামের স্বরূপকে চিন্তন করে, সেইভাবে দর্শন করে তাহাকে প্রণাম জানালেন। শ্রীকৃষ্ণ বলরাম তখন তাহাকে দেখে সেই আদর অভ্যর্থনা করলেন এবং আঁকড়িয়ে ধরে তাহাকে আলিঙ্গন করে সেইভাবে সম্মান জানিয়ে আসনে বসাইলেন এবং তাহার আগমনের বার্তা শ্রবণ করতে লাগলেন। তখন সেই অক্রুরজি বললেন, হে প্রভু, আপনি তো সকলেই জানেন, কাজে আমি আপনাকে নেওয়ার জন্য কংস মহারাজ প্রেরণ করিয়াছেন ধনুর্যুগ অনুষ্ঠান উপলক্ষে। কাজেই একথা শ্রবণ করে তখন শ্রীকৃষ্ণ বলরাম অক্রুরজিকে বললেন যে, তুমিও তো সকলেই জানো, কাজেই তাহার এখন মৃত্যুর সময় হয়ে আসছে, কাজেই আমাকে সেই স্থানে এখন গমন করতে হবে। এইভাবে তাহাদের বার্তালাপের পরে ক্রমে নন্দবাবার দর্শন হয়। নন্দবাবাও সেই অক্রুরজিকে দর্শন করে আদর অভ্যর্থনা করলেন, বসার আসন দিলেন এবং তাহাকে ভোজনের ব্যবস্থা করালেন, রাত্রে থাকার জন্য সুব্যবস্থা করে দিলেন। সেই যশোদা মহারানী এবং সেই স্থানের সকলে তাহাকে সুন্দরভাবে সেই আদর অভ্যর্থনা করলেন। রাত্রে এইভাবে তিনি যাপন করলেন। এই কথা শ্রবণ চতুর্দিকে, ব্রজের চতুর্দিকে ছড়িয়ে পড়ে। যখন ব্রজের চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তখন ব্রজের যত সখাগণ ছিল, সখীগণ ছিল, গোপগোপী ছিল, সকলেই সেই কৃষ্ণ বলরাম ব্রজ ছেড়ে মথুরায় চলে যাবে, সেই জন্য সেই দুঃখিত মনে তাহাদের নিকটে নন্দালয়ে এসে শ্রী কৃষ্ণ বলরামকে জড়িয়ে ধরে সেইভাবে কাকুতি মিনতি জানাতে লাগলেন যে, হে প্রভু, আপনি চলে গেলে আমরা কি করে এই স্থানে বসবাস করিব। তখন তাহাদের সেই আকুল কান্না দেখে শ্রীকৃষ্ণ বললেন যে, তোমরা কোনো চিন্তা করিও না, আমি অতি শীঘ্র কংসকে বধ করে এই স্থানে আগমন করিব। এই কথা শ্রীমতী রাধারানী যখন শ্রবণ করেন, তিনি অজ্ঞান অচেতন হয়ে পড়েন। তখন সখীগণ তাহাকে কৃষ্ণ নাম দিয়ে, করণে কৃষ্ণ নাম দিয়ে তাহাকে সেভাবে সান্ত্বনা করাতে থাকেন। এই স্থানে শ্রীকৃষ্ণ মথুরা যাওয়ার বিশেষ প্রসঙ্গই হলো, পূর্বে যে সেই অভিশাপ ছিল শ্রীরামের, শ্রীমতী রাধারানীকে 100 বছর শ্রীকৃষ্ণ বিরহ থাকতে হবে। সেই জন্যই এই প্রসঙ্গে এই স্থানে শ্রীকৃষ্ণ ব্রজ ছেড়ে মথুরা যাইতে বাধ্য হইয়াছিলেন। এখন এদিকে কংস চিন্তা করছেন, অক্রুরজি চলে গেছে, নিশ্চয়ই শ্রীকৃষ্ণকে বলরামকে নিয়ে আসবেন। এদিকে তাহারা বিশেষ চিন্তা করছেন। শ্রীকৃষ্ণ তখন গোপনে অর্থাৎ নিশীতে স্বপ্নবৎ শ্রীমতী রাধারানীর নিকটে গমন করে তাহাকে সেইভাবে সান্ত্বনা জানাইতে লাগলেন যে, তুমি কোনো চিন্তা করো না, আমি অতি শীঘ্র সেই কংসকে বধ করে আমি এই স্থানে পুনরায় আগমন করিব। আর নন্দ যশোদা মাতা তাহারা তখন কান্নাকাটি করছেন, তাহাদিওকেও এইভাবে সান্ত্বনা জানাইলেন, সখাদেরও এইভাবে সান্ত্বনা জানাইতে লাগলেন। আর অক্রুরজি
এই স্থানে এসে অত্যন্ত ভাবে তন্ময় হয়ে গেলেন যে ব্রজের গোপীগণ, নন্দ যশোদা, পিতামাতা, তারা শ্রীকৃষ্ণ বলরামকে কিভাবে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করছিলেন, লালন পালন করছিলেন। কাজেই এইভাবে তিনি দর্শন করে তিনি তন্ময় হয়ে গেলেন, ভাবে মোহিত হয়ে গেলেন যে তাহারাই এইভাবে সেই গোলকের সেই প্রেমধনকে লাভ করে কিভাবে আদর যত্ন করছেন। কাজেই সেই সুযোগ কি আমার হবে? আমি কোনো জন্মে হয়তো কোনো সেই প্রকার স্বীকৃতি করেছিলাম, যার জন্য এই স্থানে আগমন করিয়া সেই কৃষ্ণ বলরামকে প্রথমে দর্শন লাভ করিতে সমর্থ হইয়াছি। কাজেই আমার জীবনটা ধন্য। এইভাবে অক্রুরজি মনে মনে শ্রীকৃষ্ণ বলরামকে দর্শন করে সেই ভাবে শ্রীকৃষ্ণ বলরামকে স্তুতি করতে লাগলেন। এখন শ্রী অক্রু মহাশয় এবং শ্রী নন্দ মহারাজের সহিত কথোপকথন। শ্রীকৃষ্ণ বলরাম যে মথুরায় যাবেন এই বিষয়ে নন্দ মহারাজ কিন্তু জানেন না। অক্রুরজি যখন এলেন তাহাকে তো আদর অভ্যর্থনা করলেন, কিন্তু পরে একটি সিংহাসনে বসাইয়ে যখন সেই মনের ভাব প্রকাশ করলেন যে আপনি কি জন্য আগমন করিয়াছেন, তখন সেই অক্রুরজি যখনই বললেন যে কংস মহারাজ সেই যজ্ঞ প্রারম্ভ করেছেন, জগতে কৃষ্ণ বলরামকে যাওয়ার জন্য আমাকে প্রেরণ করিয়াছেন, এই কথা শ্রবণ করে তাহারা সেই পিতামাতা বাৎসল্য প্রেমে শ্রীকৃষ্ণকে হারা হয়ে যাবেন, সেই জন্য ক্রন্দন করিতে লাগলেন। তাহাদের সেই চোখের জলে বুক ভেসে তারা আকুল প্রাণে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তাহারা সেইভাবে সেই ডুবুডুবু হয়ে গেলেন। এখন কিছুই করার নাই, কালের যে নিয়ম গতি সেই করতেই হবে। এখন শ্রীকৃষ্ণ বলরাম মথুরায় গমন করিবেন। কাজেই এই সংবাদ শ্রবণ করে সেই নন্দ বাবা মনে মনে চিন্তা করলেন তাহলে আমাকেও সেইভাবে গমন করতে হবে। সেই জন্য তিনি কি করলেন, তিনিও একটি রথ সাজালেন যে আমিও সেই রথে করে সেই মথুরাতে গমন করিব। এই যে অক্রুরজিকে নিয়ে যাবেন এই কথা শ্রবণ করে যত ব্রজবাসীগণ আছে তাহারা সকলে কান্নাকাটি করে একত্রিত হয়ে সেই অক্রুরজির নিকটে এসে সেই মনের ভাব প্রকাশ করতে লাগলেন যে আমরা শ্রীকৃষ্ণ বলরামকে হারা হয়ে কি করে থাকিব, অতএব তুমি চলে যাও। কিন্তু কিছুতেই তাহাদিওকে সান্ত্বনা দিতে পারছেন না, একমাত্র শ্রীকৃষ্ণ বলরামই তাহাদিওকে সান্ত্বনা প্রবোধ দিচ্ছেন, সান্ত্বনা জানাচ্ছেন। এখন অক্রুরজি এবং শ্রীকৃষ্ণ তাহাদের মধ্যেও কথোপকথন চলছে এবং অক্রুরজি এবং নন্দ যশোদা তাহাদের মধ্যেও কথোপকথন চলছে। এইভাবে উভয়ের মধ্যে বার্তালাপের পর শ্রীকৃষ্ণকে মথুরা যাওয়ার জন্য সিদ্ধান্ত জানালেন। এখন তাহারা যখন এইভাবে চলে যাবেন তখন শ্রীমতী রাধারানী কান্নাকাটি করছেন। শ্রীকৃষ্ণ তাহাকে সান্ত্বনা করানোর জন্য সেই স্থানে গমন করে সেই স্বপ্ন অবস্থায় অর্থাৎ নিদ্রিত অবস্থায় রাত্রে গমন করে বলছেন, হে প্রিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি গমন করিব ঠিক, কিন্তু তুমি তো আমার বিহনে থাকতে পারবে না। কাজেই এই আমার মুকুট এবং বংশী তোমার নিকটে রেখে যাচ্ছি। যখনই আমার কথা মনে পড়বে তুমি এগুলিকে যখনই হাতে নিয়ে চিন্তা করবে আমাকে তুমি সাক্ষাৎ রূপে দেখতে পাবে। এইভাবে তাহাকে সান্ত্বনা জানাইলেন। আর সখীগণকে বললেন তোমরা কোনো চিন্তা করো না, যখনই এইভাবে সেই বংশী এবং সেই মুকুটের চিহ্নকে দর্শন করবে তখন আমাকে সাক্ষাৎ রূপে লাভ করবে, কাজেই তোমাদের কোনো চিন্তা নাই। শ্রীকৃষ্ণ যখন মথুরা যাচ্ছিলেন তিনি ব্রজের যে ভূষণ সেই ভূষণকে যে স্থানে গিয়ে সেই ভূষণকে পরিবর্তন করেছিলেন, অর্থাৎ ব্রজের ভূষণকে পরিবর্তন করে সে রাজবেশ ধারণ করেছিলেন। সেই স্থানে সখাগণ দেখে তাহারা অবাক হয়ে গেলেন যে কৃষ্ণের স্বরূপ, শ্রীকৃষ্ণের স্বরূপ সেই ত্রিভঙ্গ মূর্তি বামেতে শ্রীমতী রাধারানী
আর কি সেই যে কৃষ্ণের বংশীধ্বনি সেইগুলি তাহারা সকলে সেইভাবে চিন্তা করতে লাগলেন। আর মনে মনে ভাবছেন আর কবে আমার দেখা হবে, হ্যাঁ আবার কবে দেখা হবে সেই কৃষ্ণ বলরামকে, এইভাবে তাহারা চিন্তা করছেন। অতঃপর কৃষ্ণ বলরাম রথে উঠেছেন, অক্রূরজির রথে চলে যাবেন। আর তাহাদের তো আহার নিদ্রা বন্ধ, তাহারাও বলছেন যে প্রভু যদি চলে যায় আমরাও প্রভুর সঙ্গে গমন করিব। এইভাবে তাহারাও পেছনে পেছনে চলছেন। অক্রূরজি যখন রথ ছেড়ে দেয় তাহারাও পেছনে পেছনে চলছেন। অনেকক্ষণ গমন করার পরে তাহারা রথের সম্মুখে গিয়ে কেহ রথের নিচে সে শুয়ে গেলেন, বললেন যে আমার প্রভু যদি চলে যায় রথের পায়ায় আমাকে সে প্রাণ বিসর্জন দিয়ে সে চলে যাক। কেহ বলছেন রথে ধরে রাখছেন যে রথে যেন যেতে না পারে। কেহ কেউ অক্রূরজিকে গালি দিচ্ছেন যে তুমি অক্রূরজি নয়, তোমার হৃদয়টা ক্রূর অর্থাৎ পাষাণ, কাজেই তুমি আমার প্রভুকে নিয়ে যাচ্ছ, আমি কি করে স্থানে বসবাস করিব। এইভাবে কেহ নিন্দা করছেন, কেহ রথের নিচে শুয়ে আছেন। শ্রীমতী রাধারানী সেইভাবে ভাবিত হয়ে অজ্ঞাত অবস্থায়, মানে সেই তাহার কোনো জ্ঞান নাই, জ্ঞান শূন্য অবস্থায় সেইভাবে রাস্তার ধারে পড়ে আছেন। আর সখীগণ তাহাকে ধরে তাহাকে কোলে নিয়ে সেই জল মাথায় দিচ্ছেন, কর্ণে হরিনাম দিচ্ছেন, এইভাবে গান দিচ্ছেন, বলছেন কোনো চিন্তা করো না আমার প্রভু আসবেন বলেছেন। তখন শ্রীকৃষ্ণ এই প্রকার অবস্থা দেখে তাহাদিগকে বললেন আমি কাল পরশু অবশ্যই আসিব। আবার বলছেন আমি অতি শীঘ্র আগমন করিব। সেই জন্য শ্রী পরশু নামে দুটি গ্রাম অদ্যাবধি দর্শন লাভ হইয়া থাকে, যে স্থানে তাহাদিগকে এইভাবে গান দিয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ বলরাম চলছেন, এদিকে নন্দবাবা সেই ঘোড়ার গাড়ি করে চলছেন। নন্দবাবার গাড়ি আগেই চলে যায় সেই মথুরায়। এদিকে শ্রীকৃষ্ণ বলরামের গাড়ি যখন চলছেন, শ্রীকৃষ্ণ বলরাম কি করছেন, ধীরে ধীরে যাচ্ছেন, অক্রূরজি যাচ্ছেন, সেই যমুনার তট হয়ে যাচ্ছেন। কংস মহারাজকে সেই আগমন কথা শ্রবণ করে তিনি তো একদিকে তো দুঃখিত, আরেকদিকে মনে করেছেন যে সেই রাজ সভায় সকলকে ডাকিয়ে বলছেন যে স্থানে যোগ্য হবে সেই স্থানটা সুন্দর করে সাজাও, আর কি সম্মুখে তার সম্মুখে রাখো একটি বিরাট নাট্যমঞ্চ, যে স্থানে সেই চানুর মুষ্টিক আদি তাহারা বড় বড় বলিষ্ঠান শক্তিশালী লোক থাকিবে। হ্যাঁ, আর তাহার দরজার সামনে রাখো কুবলায়া হাতি, হ্যাঁ যেই হাতির গায়ে 1000 হাতির শক্তি আছে। শ্রীকৃষ্ণ বলরাম যখন আগমন করিবেন তখন সেই হাতির মাধ্যমে কৃষ্ণ বলরামকে বধ করানো হবে। যদি হাতিতে না পারে তাহলে কুবলা তীর যদি বধ হয়ে যায়, কি চানুর মুষ্টিক আদি তাহাদের মাধ্যমে কৃষ্ণ বলরামকে বধ করানো হবে। তাহা যদি না হয় অতঃপর আমি স্বয়ং কৃষ্ণ বলরামকে প্রাণ ত্যাগ করাই দিব। এইভাবে সেই সভাতে চিন্তা করে সেইভাবে স্থাপন করলেন, সমস্ত কিছু তৈরি করলেন। আর শ্রীকৃষ্ণ বলরাম মথুরায় গমন করে সেই কংসের যে বাগিচা আছে সেই স্থানে রেখে দিয়ে হ্যাঁ সেই অক্রূরজি চলে গেলেন কংসের নিকটে, গিয়ে এই সংবাদ জানালেন যে হে প্রভু আমি আপনার আদেশ পালন করিয়াছি, তাহারা আগমন করিয়াছে। তখন শ্রীকৃষ্ণ বলরাম এই মথুরাতে গমন করে যখন মথুরাতে যখন যাচ্ছিলেন তখন মথুরাবাসী জনগণ তাহারা আনন্দে আহ্লাদিত, কেহ পুষ্পমালা দিচ্ছেন, কেহ কৃষ্ণ বলরামের দিকে তাকিয়ে আছেন, কেহ এইভাবে আনন্দ অনুভব করছেন। আর এদিকে ব্রজের গোপগোপীগণ নিরানন্দে ভাসতেছেন। আর শ্রীকৃষ্ণ বলরাম চিন্তা করলেন রাস্তায় আগে মথুরা শহরটাকে দর্শন করি। তখন রাস্তায় তিনি সেই সুদামা মালাকারের ঘরে গিয়ে তাহার নিকট হইতে মালা পরিধান করিয়াছিলেন, হ্যাঁ এবং তাহাকে আশীর্বাদ দিয়েছিলেন। এদিকে কুবজার কাছ থেকে চন্দন নিয়ে লেপন করেছিলেন এবং কুবজাকে কুজি থেকে সেই সোজা বানাইয়ে যুবতী বানা দিয়েছিলেন। এবং কুজি যখন তাহাকে নিজ গৃহে নিয়ে যাবে বলেছিলেন তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কংসের মৃত্যুর পরে আমি তোমার গৃহে গমন করিব, এইভাবে সান্ত্বনা দিয়েছিলেন। এইভাবে তিনি
সেই মথুরা বিভিন্ন স্থানে ভ্রমণ করে অতঃপর তিনি চলছেন সেই কংসের রাজধানী যে স্থানে সেই যজ্ঞ অনুষ্ঠান হচ্ছিল। সিংহদ্বারের সম্মুখে আছে সেই কুবলয়া পীর, তাহাকে তিনি প্রেরণ করেন সেই স্থানে। সেই তাহার সহিত যুদ্ধ হয়, যুদ্ধে হাতির সুরের দ্বারাই হাতিকে নিহত করা হয়। অতঃপর তিনি যখন সম্মুখে অগ্রসর হন তখন তানুর মুষ্টিকাদির সহিত যুদ্ধ হয়, তাহাদিগকে বধ করেন। অতঃপর তিনি চলিয়া যান যে স্থানে ধনুর্যজ্ঞ ছিল, সে স্থানে গিয়ে ধনুটিকে উত্তোলন করে দুটি টুকরো করে দেয়। অতঃপর তিনি চলে যান কংসের নিকটে। কংসের নিকটে গিয়ে কংসের সহিত যুদ্ধ করে কংসকে বধ করে তিনি সেই পুনরায় উগ্রসেনকে রাজা করে, কংসের পিতা উগ্রসেনকে রাজা করে তখন শ্রীকৃষ্ণ মথুরাকে সেই পুনরায় শান্তি স্থাপন করান। এই যে অক্রূর সংবাদ, কাজেই আমাদের এই হেন অক্রূর সংবাদটি যিনি শ্রবণ করিবেন তাহার হৃদয়ে অবশ্যই শান্তি জাগ্রত হইবে। কেননা অক্রূরজি যেইভাবে শ্রীকৃষ্ণ বলরামকে সাক্ষাৎ ভগবান স্বরূপে দর্শন করিয়াছেন এবং তাহাকে সেই স্বরূপে চিন্তা করিয়াছিলেন, দর্শন করিয়া জীবনকে ধন্য করিয়াছেন, কাজেই এইভাবে আমরাও অক্রূরজি যেমন মথুরা হইতে বৃন্দাবনে আগমন করিয়াছেন, আমরাও ব্রজের বিভিন্ন স্থান হইতে অর্থাৎ দেশ বিদেশ হইতে বৃন্দাবনে আগমন করিয়া শ্রীকৃষ্ণ বলরামকে সেই স্বরূপে দর্শন করিয়া জীবনকে ধন্য করিয়াছি। নিতাই গৌর হরি বল।